আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সেনা প্রত্যাহারের মাধ্যমে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছে মার্কিন সরকার, দাবি ডোনাল্ড ট্রাম্পের। সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো চীন। বিস্তারিত খবরে জানবেন, ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা, ইরানি সামরিক বিশেষজ্ঞ সহ নিহত 9। মুসলিম বিশ্বকে আফগানদের পাশে দাঁড়ানোর আহ্বান পাকিস্তানের। আফগানিস্তানে নাক গলাবেন না, পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন। সবশেষ সংবাদে জানবেন, যে 10টি প্রতিশ্রুতি দিল তালেবান। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সেনা প্রত্যাহারের মাধ্যমে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছে মার্কিন সরকার, দাবি ডোনাল্ড ট্রাম্পের। সেনা প্রত্যাহারের মাধ্যমে মূলত তালেবানের কাছে আত্মসমর্পণ করেছে বর্তমান মার্কিন সরকার, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার আবারও বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তের ঘোর সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ অপমানজনক। বাইডেনের পলায়ন মার্কিন রাজনীতিকদের জন্য লজ্জাকর। একে বিশ্বের সবচেয়ে শক্তিধর সেনাবাহিনীর পরাজয় হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, স্পষ্টভাবে বললে সেনা প্রত্যাহার নয়, বরং তালেবানের কাছে আত্মসমর্পণ করেছে মার্কিন বহর। সীমান্ত এলাকায় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো চীন। সীমান্তবর্তী মরু এলাকায় এবার পেশি শক্তি প্রদর্শন করল চীন। নতুন প্রযুক্তির 2টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনাবাহিনীর মিসাইল ব্রিগেড চালিয়েছে এই পরীক্ষা। মূলত সেনা সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ বলে দাবি করেছে পিপলস লিবারেশন আর্মি। একই সাথে শত্রুপক্ষ হামলা চালালে কত দ্রুত মোকাবেলা করা যায় তার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে মহড়ায়। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যে হামলা চালাতে সক্ষম হয়েছে। শুক্রবার সিকিম সীমান্তে বিমান বিধ্বংসী কামান ব্রোফোর্সের মহড়া চালায় ভারত। এরপরে শক্তি প্রদর্শন করল চীন। ডোকলাম নিয়ে 2 দেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ সংঘাত চলছে। ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা, ইরানি সামরিক বিশেষজ্ঞ সহ নিহত 9। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ঘাঁটিতে সৌদি আরবের বিমান হামলায় এক ইরানি সামরিক বিশেষজ্ঞ সহ 9 জন নিহত হয়েছেন। শনিবারের ওই হামলার ঘটনা নিশ্চিত করেছেন ইয়েমেনের একজন মন্ত্রী। দেশটির মারিব প্রদেশের সিরওয়া জেলায় হুতিদের একটি ঘাঁটি টার্গেট করে ওই হামলা হয় বলে টুইটারে জানান তথ্যমন্ত্রী মোহাম্মদ আল ইরাইনি। দেশটির মারিব প্রদেশের সিরওয়া জেলায় হুতিদের একটি ঘাঁটি টার্গেট করে ওই হামলা হয় বলে টুইটারে জানান তথ্যমন্ত্রী মোহাম্মদ আল ইরিয়ানি। তিনি বলেন, ইরানি সামরিক বিশেষজ্ঞ হায়দার শেরজান এবং আরও 9 জন এই হামলায় নিহত হয়েছেন। তবে বাকি নিহতরা কোন দেশের তা উল্লেখ করেননি তিনি। মিডল ইস্ট মনিটরের খবরে জানানো হয়েছে, ইরান থেকে বিশেষজ্ঞরা ইয়েমেনে যান মূলত হুতিদের প্রশিক্ষণ দিতে। এই হুতিরা ইরানির প্রশিক্ষণ ও অস্ত্র ব্যবহার করে সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। নিহত হায়দারও হুতি সদস্যদের প্রশিক্ষণ দিতে ইয়েমেনে গিয়েছিলেন। এর আগে তার স্থানে ছিল হিজবুল্লাহ নেতা মুস্তফা আল ঘারাউই। সৌদি হামলায় গত মে মাসে তিনি নিহত হন। এরপরই তার স্থানে নিয়োগ দেওয়া হয় এই ইরানিকে। ইরিয়ানি জানান, হায়দারের মৃত্যু বিশ্বের কাছে স্পষ্ট করে দিয়েছে যে ইয়েমেনের যুদ্ধে এবং দেশটিকে অস্থিতিশীল করতে ইরানিরা কেমনভাবে যুক্ত। তবে এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। মুসলিম বিশ্বকে আফগানদের পাশে দাঁড়ানোর আহ্বান পাকিস্তানের। পরিবর্তিত প্রেক্ষাপটে আফগানিস্তানে এখন সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি ও স্থিতিশীল পরিবেশ। উন্নত দেশ গড়তে দেশটির জনগণের পাশে থাকা উচিত মুসলিম বিশ্বকে। ইসলামী সহযোগিতা সংস্থাকে গতকাল এমনটাই জানিয়েছে প্রতিবেশী পাকিস্তান। এদিন আফগান পরিস্থিতি নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি টেলিফোনে কথা বলেন ওআইসির মহাসচিবকে। ইউসুফ বিন আহমেদ আল উসমাইনির সঙ্গে কুরাইশির আলাপের বিষয়টি বিবৃতি দিয়ে জানায় পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়, টেলিফোন আলাপে দ্রুত পরিবর্তনশীল আফগান পরিস্থিতি নিয়ে কথা বলেছে উভয় পক্ষ। এ সময় দেশটির অর্থনীতি পুনর্গঠন, পুনর্বাসন ও মানবিক প্রয়োজনের উপর জোর দেয় ইসলামাবাদ। এসব ক্ষেত্রে আফগানদের পাশে থাকা উচিত বিশ্ব সম্প্রদায়ের। নিকট প্রতিবেশী হিসাবে আফগানিস্তানে টেকসই শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা হোক, সেটাই চায় পাকিস্তান। সেজন্য দেশটিতে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে ইসলামাবাদ। তবে মুসলিম বিশ্বকেও এক্ষেত্রে এগিয়ে আসা উচিত, বলেন পাক পররাষ্ট্রমন্ত্রী। এর জবাবে ওআইসির মহাসচিব জানান, আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সংস্থার নির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছে। রোববার সৌদি আরবের জেদ্দায় এটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আবাসিক প্রতিনিধিরা। আফগানিস্তানে নাক গলাবেন না, পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন।
আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর এ নিয়ে পশ্চিমা দেশগুলোকে আর নাক না গলানোর আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পশ্চিমাদের অবশ্যই আফগানদের উপর বিদেশি মূল্যবোধ চাপিয়ে দেওয়ার দায়িত্বজ্ঞানহীন নীতি বন্ধ করতে হবে। শুক্রবার ক্রেমলিনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের জন্য আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, তালেবান স্থানীয় ও বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তান ভেঙে পড়বে না বলে আশা করছেন তিনি। আফগানিস্তানে মার্কিন অভিযান প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, আপনি এটিকে সফল বলতে পারেন না, কিন্তু এই মুহূর্তে এটি আমাদের কাছে আগ্রহের বিষয় নয়। আমরা আফগানিস্তানের স্থিতিশীলতা নিয়ে চিন্তিত। পুতিন জানান, আফগানিস্তান থেকে শরণার্থী ছদ্মবেশে সন্ত্রাসীরা আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ সময় আফগানিস্তানের পূর্ববর্তী সরকারের প্রতি পশ্চিমা সমর্থনের কড়া সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। তার মতে, এভাবে বিদেশি ধাঁচে অন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টায় উল্টো ফল হয়েছে। তালেবানের 10টি প্রতিশ্রুতি। 2 দশক পর আবারও আফগানিস্তানে ক্ষমতায় এসেছে তালেবানরা। গত সপ্তাহে কাবুল দখলের পর দেশটির পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে গেছেন। এরপর তালেবান নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে আফগান সরকার শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করবে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জা ওয়াকাল জানিয়েছেন। গত 15 আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান যোদ্ধারা। এরপর 17 আগস্ট তালেবান প্রথম সংবাদ সম্মেলন করে সংগঠনটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আফগানবাসীকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য 10টি প্রতিশ্রুতি হলো: 1. শত্রুতা নয়। আন্তর্জাতিক পক্ষের সঙ্গে যে কোনো সংঘাত এড়িয়ে চলবে তালেবান। কারোর প্রতি ইসলামিক এমিরেটের শত্রুতা বা বৈরিতা থাকবে না। শান্তিপূর্ণ বসবাসের পাশাপাশি কোনো অভ্যন্তরীণ বা বহিরাগত শত্রু চায় না তালেবান। 2. প্রতিশোধ নয়। তালেবান কাবুলের নিয়ন্ত্রণের পর ভয়ে অনেক আফগান দেশ ছেড়ে পালাতে শুরু করেন। তালেবান মুখপাত্র তাদের আশ্বস্ত করে বলেন, আমি আমার স্বদেশীদের আশ্বস্ত করতে চাই, অনুবাদক, সামরিক কার্যক্রমের সঙ্গে বা সাধারণ নাগরিক যারাই আছেন না কেন, সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কারোর প্রতি প্রতিশোধমূলক আচরণ করা হবে না। 3. বিদেশিদের নিরাপত্তা। কাবুলে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা দেবে তালেবান। জবিউল্লাহ মুজাহিদ বলেন, দূতাবাসগুলোর নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় দূতাবাস আছে সেখানে পুরোপুরি নিরাপত্তা থাকবে। 4. প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক। তালেবান মুখপাত্র জানিয়েছেন, প্রতিবেশী দেশ, আঞ্চলিক দেশগুলোকে তাদের বিরুদ্ধে বা কোনো দেশের ক্ষতি সাধনে আফগান ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। 5. নারী অধিকার। ইসলামিক এমিরেট শরিয়া কাঠামোর আলোকে নারীদের অধিকার দিতে প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। নারী পুরুষ একই অধিকার ভোগ করবে। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তালেবানের নিয়ম ও নীতির আলোকে কাজ করতে পারবে। নারীদের প্রতি কোনো বৈষম্য করা হবে না। গণমাধ্যমে নারীরা। নতুন সরকার গঠন হলে তাদের ইসলামিক শরিয়া আইন অনুযায়ী নারীরা গণমাধ্যম থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে কাজ করতে পারবে। 7. গণমাধ্যমের স্বাধীনতা। আফগান সাংস্কৃতিক কাঠামোর মধ্যে গণমাধ্যমের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তালেবান। বেসরকারি গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত থাকবে। তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তবে গণমাধ্যমের কার্যক্রমে ইসলামী মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। গণমাধ্যমকে নিরপেক্ষ হতে হবে। তালেবানের কাজের সমালোচনা করা যাবে। 8. চোরাচালান, মাদক রোধ। আফগানিস্তানে কোনো ধরনের মাদক উৎপাদন করা হবে না। কেউ মাদক চোরাচালানে জড়িত থাকবে না। তবে মাদকমুক্ত আফগানিস্তান গড়তে ও বিকল্প শস্যের জন্য আন্তর্জাতিক বিশ্বের কাছে সহায়তা চেয়েছে এই তালেবান মুখপাত্র। 9. অর্থনীতি পুনর্গঠন। দেশের অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে তালেবান মুখপাত্র বলেন, আমরা দেশের অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলব। এই জন্য অর্থনৈতিক কার্যক্রম চালুর ব্যবস্থা করা হবে। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, বিনির্মাণ ও সমৃদ্ধির জন্য আমরা প্রাকৃতিক সম্পদ ও অন্য যে সম্পদ আছে তা নিয়ে কাজ করব। 10. সরকারের সব পক্ষ। সরকারের সবার অংশগ্রহণমূলক সরকার নিশ্চিত করা হবে উল্লেখ করে মুজাহিদ জানান, আফগানিস্তানে একটি শক্তিশালী ইসলামিক সরকার থাকবে। নাম কি হবে কিংবা আর কি করা হবে সেটি রাজনৈতিক নেতাদের উপর ছেড়ে দিচ্ছি আমরা। তবে একটা বিষয় নিশ্চিত যে আমাদের মূল্যবোধের উপর ভিত্তি করে একটি ইসলামিক ও শক্তিশালী সরকার গঠন করা হবে এবং আমাদের নাগরিকদের মূল্যবোধ বা স্বার্থবিরোধী হবে না।